নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো আর খুবই ভালো থাকো, এটাই প্রার্থনা করি ঠাকুরের কাছে। আর আমি ভালো আছি আর আমার বাড়ির সকলেই ভালো আছে। বড়দের প্রণাম জানাই, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার একটি নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে প্রায় 5:30টার মতন, আর আমি দেখো এখানে তাজা তাজা সবজি নিয়ে চলে এসেছি। আজকে একটা রেসিপি নিয়ে তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। আর এই যে প্রথমেই যে ফুলকপিটা দেখালাম না, এটা আমাদের বাগানেরতে হয়েছে। ফুলকপিটা খুব সুন্দর, দেখো কোনো ওষুধ ছাড়াই ফুলকপি, একদম তাজা। আর এখানে অনেক রকম তাজা তাজা সবজি নিয়েছি। কী কী সবজি নিয়েছি সেটা দেখাবো, আর কি রেসিপি বানাচ্ছি সেটা তো তোমাদেরকে বলাই হয়নি, চলো বলেই দিই। আজকে হচ্ছে সব রকম সবজি দিয়ে পাস্তা বানাবো। আর ভেজ এগ পাস্তা, মানে ভেজ তো অনেক পরিমাণে অনেক ভেজ দেওয়া হবে। আর ভেজিটেবলস দিলে কী হয় জানো তো, বাচ্চারা এমনিতে ভেজিটেবলস খেতে চায় না। যখন পাস্তার সাথে ভেজিটেবলগুলো ভেজে দেওয়া হয় হালকা রকমভাবে, তখন সব ভেজিটেবলও খেয়ে নেয় আর পাস্তাও খেয়ে নেয়, এতে একটা উপকার। আর তারপর দেখো সব রকম ভেজিটেবলস কেটে নেওয়া হয়েছে। আর এখন দেখো কড়াইতে জল দিয়ে দিয়েছি, আর জলের মধ্যে হালকা রকম একটু তেল দিয়ে দিচ্ছি, কারণ পাস্তাটা গায়ে গায়ে না যাতে লেগে যায়। চলো, এই টিপসটা তো আমার জানা একটা টিপস, তোমাদেরকেও জানিয়ে দিলাম। আর তোমরা সকলেই সব কিছু মানে এই টিপসটা করে দেখো, সত্যি একদম এই টিপসটা খুব ভালো, গায়ে গায়ে লাগে না। আর এই জলটা গরম হয়ে গেছে, এখন পাস্তাটা দিয়ে দিলাম, আর পাস্তাটা দিয়ে একটু নাড়িয়ে দিলাম। এখন একটু লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে ভালো রকমভাবে পাস্তাটা নাড়িয়ে দিচ্ছি। আর এদিকে দেখো পাস্তাটা হয়ে গেছে, একটা পেতেতে ঢেলে আর ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে একটু জলটা ঝরাতে দিয়ে দিয়েছি। আর প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে, আর তাতে আদা রসুন কুচিটা সরু করে আদা রসুন কুচি করেছিলাম সেটা দিয়ে দিলাম। আর তারপরে দেখো এখানে ব্রাউন কালার হয়ে গেছে আদা রসুনটা, তারপরে বিনসগুলো দিয়ে দিলাম। আর বিনসগুলো দিয়ে ভালো রকমভাবে একটু ভেজে নিচ্ছি, আর না ভাজলে দেখো কাঁচা থেকে যাবে। আর এটা একটু হালকা সেদ্ধও করে নেব ঢাকা দিয়ে সব সবজিগুলো দিয়ে। আর এইদিকে দেখো একে একে সব সবজি দিয়ে দিচ্ছি। এখন গাজর দিচ্ছি, কত সুন্দর একটা কালার চলে এসেছে, দেখো সবুজ হলুদ, একদম দারুণ সুন্দর এক কালার চলে এসেছে। আর শীতকালে তো অনেক রকম ভেজিটেবলস থাকে, খেতেও খুব ভালো লাগে। আর সব রকম ভেজিটেবলস দিয়ে রান্না করলে না মানে দারুণ লাগে পাস্তাই হোক আর চাউমিনই হোক আর ম্যাগি হোক, সব রকম ভেজিটেবলস দিয়ে রান্না করলে বাচ্চারা কত সুন্দরভাবে খেয়ে নেয়। কিন্তু এই সব বাচ্চাদিকে যখন শুধু ভেজিটেবলস রান্না করে দেওয়া হবে তখন কিন্তু খেতে যায় না, কিন্তু এই চাউমিন পাস্তার সাথে রান্না করে দিলে সব কিছু খেয়ে নেবে। দেখো একে একে ক্যাপসিকামটা দিয়ে দিলাম, আলু দিয়ে দিলাম, আর এখন ফুলকপি দিয়ে দিচ্ছি। ফুলকপিটা আমাদের গাছের ফুলকপি, একদম তাজা তাজা ফুলকপি। আর ফুলকপিটা না কোনো পোকা নেই, কিচ্ছু নেই, এত সুন্দরভাবে হয়েছে। একদিন তোমাদেরকে বাগানটাও দেখিয়ে দেব। আর এইদিকে দেখো হালকা করে লবণ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো। লবণ দিয়ে একটু থালা ঢাকা দিয়ে ভেজে নিয়ে, মানে সেদ্ধ হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে দিচ্ছি, নাহলে টমেটোটা দিলে তো আগে থেকে গলে যায়। আর সর্বশেষে আমি দিচ্ছি পেঁয়াজটা কিন্তু কুচি করিনি, বড় বড় করে ছাড়িয়ে, মানে পাপড়ি পেঁয়াজের মতন করে নিয়েছি, মানে ছাড়িয়েছি। আর এখন সেটা দিয়ে দিচ্ছি। এতে এরকম করে রান্না করলে জানো তো খুব টেস্টি হয় একদম। পেঁয়াজগুলো বেশ যখন মুখে লাগে খুব সুন্দর একটা মুখে পড়ে তখন খুব সুন্দর একটা লাগে। আর তারপরে দিয়ে দিলাম মটরশুঁটি, আর এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হালকা করে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর জিরে গুঁড়ো দিয়েছি, কারণ বাচ্চারা খাবে তো বেশি ঝাল দেবো না। এই কাঁচা লঙ্কা তো দিয়েছি অল্প পরিমাণে, তার জন্য হালকা কালারটা আসার জন্য একটু লঙ্কা গুঁড়োটা দিলাম। আর এখন দেখো পাস্তা মশলাটা দিয়ে দিলাম, আর পাস্তা মশলাটা দিয়ে ভালো রকমভাবে কষিয়ে নিলাম। দেখতেই পাচ্ছ আমার সবজি পুরো একদম গলে গেছে। আর এতে ঢালাঢুলি করলাম না, আর এক সাইডে একটু হালকা করে তেল দিয়ে ওতেই ডিমটা ভেজে নিলাম। আমি কিন্তু এরকম করে রান্না করি, আর তোমরা কেমন করে রান্না করো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এরকম করে রান্না করলে না বেশ একসাথেই সব কিছু হয়ে যায়, নাহলে সব সবজি একে একে ভাজলে কি হয় বেশি অয়েল লাগে, আর অয়েলটা অতটা খাওয়া ভালো
ভালো নয়, বাচ্চাদের পক্ষেও ভালো নয়, বয়স্কদের তো একদমই নয়। তার জন্য যত পারি চেষ্টা করলাম যে কম অয়েল দেওয়ার। আর তার জন্য একটা সাইডে একটু তেল দিয়ে ডিমের ভুজিয়াটা বানিয়ে নিলাম। আর ডিমের ভুজিয়াটা একদম কুচি কুচিভাবে করে নিলাম, যেন মুখে যখন পড়বে বাউ বাউ একটা মুহূর্ত, খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো পাস্তা হয়ে এসেছে, এখন একটু সয়া সস দিয়ে দিচ্ছি আর একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, ব্যাস। চলো, এই যে দেখো ভেজিটেবিল এগ পাস্তা রেডি। আর ভেজিটেবলসগুলো অত বোঝাও যাচ্ছে না, তখন দেখাচ্ছিল কত ভেজিটেবলস, এখন সব ভেজিটেবলসগুলো গলে গেছে। আর এদিকে আমি চাও বানিয়ে নিচ্ছি, দেখো একটু কফি দিয়ে দিলাম, চা নাই কফি। আর এখন দেখো পাস্তা রেডি, চলো সার্ভ করে দিই। আর যতক্ষণ রান্না করতে লাগে না কেন, যেমনই হোক রান্না হোক, একটু যদি সাজিয়ে গুছিয়ে দেওয়া হয় কত সুন্দরই না লাগে। দেখো এখানে দেখো একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। আর খেতে তো, রান্না করতে এত টাইম লাগে, খেতে তো বেশি টাইম লাগে না, খেতে 10 মিনিটের মধ্যে হয়ে যায়। দেখো গরম গরম একদম পাস্তা রেডি। এখন একটু ওর উপরে সস দিয়ে দিলাম, এখন সবাইকে দিয়ে দেবো। চলো, আর আমার পাস্তার রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো আমার চ্যানেলটিকে ফলো করে দিও। আর অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক পাশে থেকো। আর দেখো কত সুন্দর লাগছে, সেটাই তোমাদেরকে দেখালাম। পুরো সব সবজিও খাওয়া হচ্ছে, আর এদিকে এগো ডিমটাও পুরো ভুজিয়াভাবে দিয়ে মিশিয়েছে, তো খুব সুন্দর। বাচ্চারা তো বক খুশি। এইদিকে দেখো আমার বোন তো খাচ্ছে, ও বলছে দারুণ হয়েছে মাসি, কিন্তু যখনই বলছি ক্যামেরার সামনে বলতে তখনই কিন্তু আর ক্যামেরার সামনে কিছু বলছে না। আর এদিকে দেখো আমি একটু আগে চা খেয়ে নিই, তারপরে পাস্তা খেয়ে নেব। আর চলো, আর বেশি বক করবো না, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। আজকের মতন এখানেই শেষ করলাম, আবার একটু নতুন ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।